আজকে একটা প্যারাময় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন ভাত গরম করছি চিংড়ি মাছ দিয়ে। তো এইটা হচ্ছে আমার ছেলেকে খাওয়াবো। এখন হচ্ছে অলমোস্ট 2টা বেজে গেছে। তো ওকে হচ্ছে দুপুরের নাস্তা দিব, তো সেই জন্য দুপুরের নাস্তা রেডি করছিলাম। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর কুমড়ো দিয়ে একটা ঝোল করেছিলাম, তো ওইটা দিয়ে ওকে দুপুরের খাবারটা খাইয়ে দিলাম। তো দুপুরের খাবারটা শেষ করে দেখেন, এই যে ছেলেকে নিয়ে বসে গেছি পড়াইতে। আর প্যারাময় কেন বলছি, দেখেন ঈদের ছুটি দিয়েছে স্কুল থেকে, তারপরেও কতগুলো লিস্ট ধরিয়ে দিয়েছে, কতগুলো পড়া দিয়েছে বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মারাও পাগল হয়ে যাবে। বাচ্চাদের পড়াইতে পড়াইতে এমন একটা অবস্থা, আমার ছেলেকে তো দিন রাত পড়াচ্ছি, পড়াগুলো শেষ করাতে চাচ্ছি ঈদের আগেই। তো দেখেন প্যারাময় এই জন্যই বলছি যে মানে পোলাপানরা যে একটা ঈদ করবে শান্তিতে, তারও কোনো নাই। স্কুল থেকে অনেকগুলো এই যে ধরিয়ে দিয়েছে, অনেকগুলো পড়া। তো যাই হোক, ছেলেকে পড়াচ্ছিলাম, সেই সঙ্গে নিজেও পড়ছিলাম। তো সব কিছু মিলিয়ে একটা প্যারার মধ্যেতে যাচ্ছি আর কি ছেলেকে নিয়ে। তো যাই হোক, তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ আমার ছেলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি পড়াগুলো কমপ্লিট করতে পেরেছে, এই জন্য আলহামদুলিল্লাহ। তো সেই খুশিতে তার বাবা এই যে তাকে একটা গিফট কিনে দিয়েছে। আর দেখেন, এটা কিন্তু গরমে খুবই একটা উপকারী একটা জিনিস। এটা সবসময় শ্যাম বাবার হাতে থাকবে, কারণ গ্রামের বাড়িতে যখন যাবে ঈদের ছুটিতে, তখন গ্রামে অনেক গরম পড়বে। তো ও নাকি খেলাধুলা করবে আর এটা দিয়ে নাকি বাতাস খাবে, সেটা বলেছে। তো যাই হোক, আমার কিন্তু গিফটটা অনেক বেশি পছন্দ হয়েছে। তো শ্যামের জন্য যে শুধু গিফট নিয়ে আসছি সেটা কিন্তু না, আমার জন্য একটা গিফট আছে। এই যে দেখেন, আমার ফেভারিট চকলেট বাবলি। তো এটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, তো আপনাদের ভাইয়া এটা জানে। তো সেই কারণে এটা শেষ না হতেই আবার নতুন একটা নিয়ে আসে বাসায়। তো আমার বাসায় কিন্তু এই চকলেটটা সবসময় থাকে। তো আপনারা কে কে চকলেটটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর এই যে এখানে একটা কিউট পেস্ট আছে, আর এই পেস্টটা শ্যাম বাবার জন্য। তো ওর পেস্ট শেষ হয়ে গেছিলো, এই জন্য ওর জন্য একটা পেস্ট আনতে বলেছি, তো পেস্টটাও নিয়ে এসেছে। আর এখন হচ্ছে যে ইফতারের পরে একটু কাবাব খেতে মনে চাচ্ছিল, তো আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে আমাদের অনেক বেশি কাবাব খাইতে ইচ্ছা করছে। তো দেখেন, আপনাদের ভাইয়া কিন্তু আমাদের ফোন পে সঙ্গে সঙ্গে কাবাব পাঠিয়ে দিয়েছে। আর এই কাবাবটা কিন্তু অনেক বেশি মজার, অনেক লোভনীয়, দেখে কিন্তু অনেক বেশি লোভ লাগছে, তাই না? আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন আবার খেতে ইচ্ছা করছে। তো খুবই মজার একটা কাবাব। আলহামদুলিল্লাহ ইফতার করার পরে কাবাবটা খেয়ে অনেক বেশি শান্তি পেলাম। দেন তারপরে 1 কাপ চা না হলে কি হয়। কাবাবটা খাওয়া শেষ করে দেন হচ্ছে চলে যাব চা খাইতে। চা বানাবো বাসায় নিজের হাতে, অনেক দিন চা বানিয়ে খাই না। এতদিন আম্মুর হাতে খেয়েছি, তারপরে তিথির হাতে খেয়েছি, ছোটো বোনের হাতে খেয়েছি। তো সবার হাতে চা খেতে খেতে নিজেকে মানে অলসের ধরে গেছে, নিজে আর বানাই খেতে ইচ্ছা করে না। কিন্তু এখন তো কিচ্ছু করার নেই, কারণ বাসায় এখন আমি ছাড়া কেউ নাই আমাকে চা বানাই দেওয়ার জন্য। আপনাদের ভাইয়াও দুধ চা তেমন একটা ভালো বানাইতে পারে না যে তাকে দিয়ে বানাবো। তো যাই হোক, সে কিন্তু রং চাটা আবার অনেক বেশি ভালো বানায়। তো এখন হচ্ছে যেহেতু আমি আর আমার ছেলে বাসায় আছি, তো আমাকেই চা বানাইতে হবে। এই তো চা বানিয়ে নিয়ে আসছি, এখন খাবো। আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।